নমস্কার বন্ধুরা, তোমরা যারা যারা এসএসজি 2026 এক্সাম দিয়েছো এবং তোমরা যারা রানিং আর মেডিকেলের জন্য ওয়েট করছো তাদের জন্য স্পেশালি ভিডিওটা বানাচ্ছি আমি। দেখো, সাধারণত রানিং আর মেডিকেলে অ্যান্সার কি পেয়ে গেছো তোমরা। এবার হবে তোমাদের রানিং আর মেডিকেল। ঠিক আছে, রানিং আর মেডিকেলে কী পয়েন্ট তোমাদেরকে বিশেষ করে নোট করতে হয় সেগুলো আমি তোমাদেরকে আলোচনা করব। কারণ এমনটা না হয় যে একটা ছেলে 1 বছর মেহনত করলো, পড়াশোনা করলো, একটা ভালো স্কোর করলো এবং লাস্টে গিয়ে সে একটা ছোটো পয়েন্টের জন্য বাদ চলে গেল। তো সেটা কোথাও না খারাপ হয়। ঠিক আছে, আবার নতুন করে তাকে 1 বছর পর এক্সাম দিতে হবে, বা ঠিক টাইম মতো সে পৌঁছাতে পারবে কি না, বা কোনো কারণে হতে পারে এক্সাম ছুটি গেল, তো অনেক তোর মোটামুটি জীবনটা নষ্ট হয়ে যায়। তো এটাই আমি এই ভিডিওটা তার জন্য আমি বানাচ্ছি। ফার্স্ট দেখো, তোমরা অ্যান্সার কি পেয়ে গেছো। এবার তোমাদের এখন রানিং আর মেডিকেল হবে। ঠিক আছে, রানিং আর মেডিকেলের জন্য বলছি তারা দেখো কাট আপ আমি তোমাদেরকে বলি। কাট আপ এখন আমি বলছি না, কারণ কাট আপ হয় এক তো জিডির কাট আপ হয় স্টেট ওয়াইজ। ঠিক আছে, প্রতিটা স্টেটে আলাদা করে কাট আপ হবে। স্টেটের মধ্যে জেনারেল ডিস্ট্রিক্ট, বর্ডার ডিস্ট্রিক্ট আর নকশাল ডিস্ট্রিক্ট। ডিস্ট্রিক্টের মধ্যে আবার তোমাদের থাকবে ইউআর, ইডাব্লিউএস, ওবিসি, এসসি, এসটি। ঠিক আছে, এইভাবে কাস্ট ওয়াইজ কাট আপ বেরোয়। তো এতগুলো জিনিসগুলোকে এতভাবে ভাগ করে কাট আপ তো বলা সম্ভব নয়। তাই আমি তোমাদেরকে অ্যাপ্রক্স কাট আপ বলছি। যারা ওয়েস্ট বেঙ্গল থেকে ভিডিওটা দেখছো, তোমাদের যদি নাম্বার 60+ আছে, 60+ যদি নাম্বার থাকে, তো তোমরা রানিংয়ের জন্য একদম নির্ভয়ে তৈরি শুরু করে দাও। তোমাদের নাম আসবেই। ঠিক আছে, রানিংয়ে নাম আসার পর রানিং কীভাবে কমপ্লিট করবে, সেপ্টেম্বরের লাস্ট পর্যন্ত নাম চলে আসবে, লিস্ট চলে আসবে। সেপ্টেম্বর বা অক্টোবর বা দুর্গাপূজার মধ্যে হয়ে যাবে তোমাদের রানিং মেডিকেল কমপ্লিট হয়ে যাবে। তো তোমাদের হাতে মোটামুটি 2 মাস টাইম আছে। এই 2 মাসের মধ্যে তোমরা নিজে কীভাবে রেডি করবে। রানিংয়ের নিয়ে আমি যদি তোমাদেরকে বলি, দেখো রানিং সাধারণত আমি একটা ভিডিও বানিয়েছি, ডেসক্রিপশান লিঙ্ক পেয়ে যাবে। সেই ভিডিওটা দেখলে তোমার রানিং কমপ্লিট করবে। এসএসজিতে রানিং হয় ছেলেদের জন্য 24 মিনিট টাইম দেয় 5 কিলোমিটার, আর মেয়েদের জন্য 1.6 কিলোমিটার 8.5 মিনিট টাইম। ছেলেদের হাইট দরকার 170 সেন্টিমিটার, মেয়েদের হাইট দরকার 157 সেন্টিমিটার। ছেলেদের ওয়েট দরকার মোটামুটি 50+, মেয়েদের ওয়েটে সেমনি কোনো থাকে না। ছেলেদের চেস্ট দরকার না ফুলিয়ে 78 আর ফুলিয়ে 5 সেন্টিমিটার দরকার এক্সটেনশন। তার মধ্যে এসটিএসসি যারা আছে ওদের জন্য কিছু ছাড় আছে আর কি, পুরো ডিটেলস তোমরা দেখলে বুঝে যাবে। এবার তোমাদের চলে আসে রানিংয়ে আমার ভিডিও তোমরা যারা দেখে নিচ্ছ, তো তারা তো মোটামুটি রানিং সম্বন্ধে ক্লিয়ার হয়ে গেছে, বা যারা দেখোনি তারা ভিডিওটা দেখে নাও। ঠিক আছে, কারণ এই 2 মাসের মধ্যে কম টাইমের মধ্যে যারা এখনও রানিং শুরু করোনি, ভাবছো যে আমাদের স্কোর কম আছে তো রানিং করবো কি করবো না, তা আমি অবশ্যই বলবো যে তোমাদের স্কোর 60+ আছে, 60+ যদি আছে তো তোমরা রানিং শুরু। আগের প্রসেস কী ছিল যে ফার্স্ট রানিং হতো, অ্যান্সার কি দেওয়ার পর প্রথমে একটা লিস্ট বেরোতো, কাট আপ লিস্ট। সেটাতে যে ছেলেগুলো কোয়ালিফাই করতো তাদেরকে ডাকতো রানিংয়ে। তারপরে রানিংয়ে যারা কোয়ালিফাই করতো সেই ছেলেগুলোর মধ্যে আবার লিস্ট বেরোতো, কাট আপ লিস্ট। যাদের নাম আসতো তাদের ডাকতো মেডিকেলে। এবং মেডিকেল থেকেও তারপর আবার যে কোয়ালিফাই মেডিকেল আছে তাদেরকে ওদের মধ্যে লিস্ট বেরোতো এবং ফাইনাল মেরিট লিস্ট বেরোতো, তাদেরকে ট্রেনিংয়ে পাঠাতো। এখন প্রসেস কী করেছে, অ্যান্সার কি দেওয়ার পর সিধা একটা কাট আপ লিস্ট বেরোচ্ছে। এর মধ্যে একটা মোটামুটি আগে 8 গুণ নিত, এখন মোটামুটি 16 গুণ এমনি কিছু নিচ্ছে। তো এই ছেলেগুলোকে ডাকছে রানিং আর মেডিকেলের জন্য। রানিং আর মেডিকেল তখনই ছেড়ে দিচ্ছে। ঠিক আছে, যদি তারও একটু প্রবলেম থাকছে, কী বেসিক প্রবলেম থাকলে সেগুলোর জন্য বাদ চলে যায়, সেগুলোর জন্য আমি তোমাদেরকে ভিডিওটা বানিয়ে বলছি। ঠিক আছে, ছোটো মোটো প্রবলেম যেন ছাটা না, একটা মেজর প্রবলেম থাকাই দরকার। রানিংয়ে বহু ছেলে বাদ চলে যায়। রানিংয়ে কেন বাদ চলে যায়, অনেক ছেলে ভাবে সারা নাম্বার আছে তৈরি করবো কি করবো না, মোটামুটি দেখা গেলে 40 থেকে 50% ছেলেমেয়ের মধ্যে এটাই হয়। কারণ ওদের নাম্বার মোটামুটি 70, 80, 90, 100 পর্যন্ত থাকে। ঠিক আছে, এরা ভাবে যে লাস্ট পর্যন্ত যেতে পারবো না, এদের টার্গেট একদম লাস্টে যাওয়ার। ঠিক আছে, রানিং টার্গেট নেই, যার জন্য ওরা রানিং শুরু করে না, রানিংয়ে যে ছাড়িয়ে যায়। তো তোমার যদি 60+ রান থাকে তো রানিং শুরু করে দাও। একটু প্রসেস তোমাদেরকে বলে দিই কী হয় না হয় ওখানে যাওয়ার পর। ধরো তোমাদের সেপ্টেম্বর লিস্টে বেরো, নাম চলে এলো, নাম্বার যাই থাক, যাদের 110+ নাম্বার আছে তারা সেফ স্কোর, একদম পুরো 100% সেফ স্কোর। একটা পোস্ট কেউ নিচ্ছে না, 110+ যাদের নাম্বার আছে। 100 নাম্বার থাকলেই সেফ স্কোর আছে, কিন্তু 110+ একদম পুরো সিকিউর একদম। বাকি 100 থেকে ভাবো তুমি গ্রিন, কাট আপ কেমন ভাবে বাড়ে। এবার এখন ধরো তুমি চলে গেলে ওখানে রানিংয়ের জন্য। ঠিক আছে, তোমার লিস্টের নাম এসে তুমি রানিং গেলে, এবার তোমার সাথে কী হবে আমি তোমাদেরকে বলছি। আমি নিজের এক্সপিরিয়েন্স শেয়ার করছি একটু। প্রথম দিনে তোমাদেরকে রানিং যাবে, 1 দিন বা 1.5 দিন আগে যাওয়ার চেষ্টা করবে ওখানে রানিং সেন্টারে। তোমার 1.5 দিন বা 1 দিন আগে যাওয়ার চেষ্টা করবে। কোথাও না কোথাও ছোটোখাটো প্রবলেমের জন্য মানুষ যেতে পারে না, এবং ধরো আজ গেলে না, তো ওখানে যদি কোনো লেটার বা ওখানে যদি কাউকে দিয়ে না বলাতে পারো, তারপরের দিন তোমার নামটা ক্যান্সেল হয়ে যায়। ঠিক আছে,
যদি কোনো বন্ধুকে পাঠিয়ে দিতে পারো যে আমার এই প্রবলেম আছে, আমি এই ডেটে আসতে পারছি, অন্য ডেটে যাবো, অ্যাডমিট কার্ড দেখে তারা লিস্টের নামটা লিখে রাখা, তখন সে অন্য ডেটে করে দেবে। বা তুমি সেই ডেটে গেলে না, অন্য কোনো এক ডেটে গেলে, বললে আমার রানিং ছিল, আমি এই কারণে আসতে পারিনি, নাম বাদ চলে যাবে, ঠিক আছে, তখন আর ওটা মান্য হবে না। তো যাই বলছি, একদিন আগে যাওয়ার চেষ্টা করবে, যেভাবে হোক একদিন আগে পৌঁছানোর চেষ্টা করবে। একদিন আগে পৌঁছানোর পর ধরো তোমার 8 তারিখ রানিং, তো তুমি মোটামুটি 7 তারিখ সকালে ওখানে পৌঁছে যাও। 8 তারিখ সকালে মেন গেটে তোমার 4টার সময় রিপোর্টিং টাইম থাকে। 4টার সময় রিপোর্টিং করলে ভেতরে যাওয়ার পর তোমার কী কী টেস্ট হয়, কম্পালসারি যেগুলো বলছি, ক্রাইটেরিয়া, হাইট, ওজন, চেস্ট, ঠিক আছে, এগুলো 3টে জিনিস একদম থাকাই দরকার। তারপর সময় তোমার ডকুমেন্ট ভেরিফিকেশানে কী কী ডকুমেন্টস লাগে, একটা ভিডিওতে আমি সব কিছু কমপ্লিট করতাম, ডকুমেন্ট, মেডিকেল, রানিং একটা ভিডিও সম্ভব নয়, তাই আমি তোমাদেরকে বেসিক্যালি যেগুলো মানে মোটা পয়েন্টসগুলো বলে দিচ্ছি। ডকুমেন্টে মাধ্যমিক, কাস্ট সার্টিফিকেট, মানে যেগুলো তোমরা আর কি ফর্ম ফিল আপের সময়, অ্যাপ্লিকেশনের সময় দিয়েছো, সেগুলো লাগবেই, তো ওগুলো দিয়ে দিলে। মাধ্যমিক, বিশেষ করে 10th লেভেল জবে তো মাধ্যমিক লাগবে 100%। যারা যে কাস্টে ফিল আপ করছে কাস্ট সার্টিফিকেট লাগবেই। তাছাড়া অ্যাপ্লিকেশান, অ্যাডমিট কার্ড লাগবে, ফটো লাগবে, ঠিক আছে, আধার কার্ড, প্যান কার্ড লাগবে। যারা হায়ার এডুকেশন দিয়েছো তাদের সেই লাগবে সার্টিফিকেটগুলো, ঠিক আছে। তাছাড়া আরও কিছু লাগবে, যেগুলো একটা আমি ভিডিও বানিয়েছি, সেই ভিডিওর লিঙ্ক দিয়ে দিচ্ছি আমি এটারও, তো ওখান থেকে তোমরা দেখে নেবে কী কী লাগে না লাগে। এবার চলে আসে রানিংয়ের জন্য। তো প্রথম মাপযোগ করে নিল, হাইট, চেস্ট, ঠিক আছে, ওজন করে নিল, সেগুলো একটা এতে ফর্ম দেয়। প্রথমেই 4টার সময় যে ঢুকিয়ে একটা ফর্ম ফিল আপ করাই। রানিং মোটামুটি শুরু হতে 5, সাড়ে 5টা, 6টা হয়ে যায়, 6:30 বেজে যায়। তো এই যে 2.5 ঘন্টা সময়, এই 2.5 ঘন্টা হাইট, চেস্ট মাপে একটা ছেলে থাকে না, মোটামুটি 100-150 ছেলে থাকে, সবারই ফর্ম ফিল আপ করাবে, নাম, রোল নাম্বার সব কিছু লেখাবে, ফটো চেক করাবে, তারপর ওখানে লিখবে, হাইটের জায়গায় হাইট দেবে, চেস্ট সবারই মাপ করে বসিয়ে দিলে। এবার তোমাদের রানিং নিয়ে যাবে। রানিংয়ের জন্য সবাইকে চেস্ট নাম্বার দেবে, একটা ছেলেকে চেস্ট নাম্বার দিয়ে পরে মোটামুটি একবারে 30, 40, 50টা ছেলেজন সিলেক্ট করে, মানে সিলেক্ট মানে কি নাম্বার, চেস্ট নাম্বার 50 জনকে পাঠাবে, তারপর 50 জনকে পাঠাবে। তো দেখো, রানিং বেসিক্যালি লং রানিং, এটা যাদের স্টেমিনা আছে তারা রানিং কোয়ালিফাই হয়ে যায়। মোটামুটি 22 মিনিট রানিংয়ে কমপ্লিট করা কোনো বড় কথা নেই। 22 মিনিটও আমি তো 21 মিনিট 37 সেকেন্ডে কমপ্লিট করেছিলাম, যেখানে আমি ফার্স্টে যখন ট্রায়াল দিই 2 মাস আগে, তখন আমার রানিংয়ে টাইম লেগেছিল 30+। আমি যেই স্যারের কাছে কোচ করতাম, এখানে তখন ব্র্যান্ডটা লাগিয়ে দিচ্ছি, মনোজ স্যার, আমাদের চিত্তরঞ্জন থেকে যারা দেখছো, ওয়েস্টবেঙ্গল চিত্তরঞ্জন, CLWর পাশ থেকে, তো তাদের জন্য তারা এই স্যারকে জয়েন করতে পারো। স্যারটা খুব ভালো, ঠিক আছে, খুব ভালো, মানে এর যে 1 সপ্তাহের যে শিডিউল থাকে খুব সুন্দরভাবে বুঝে যায়, ঠিক আছে। তো স্যার বেশি লং রানিং করাতো, 10 কিলোমিটার টার্গেট ধরো ডেলি করাতো এভাবে, কখনো স্পিড, কখনো রং, কখনো স্পিড, কখনো লং, এভাবে করাতো। তো ওখানে আমি কোথাও না কোথাও কনফিডেন্স আমার এত ছিল, আমি পাস করে গেছিলাম, ঠিক আছে, কারণ আমি খুব একটা আগে থেকে প্র্যাকটিস করতাম না। আর এখন তো রানিং করার সময় তো রানিং করবেই। যারা 2027 জন্য প্রিপারেশন নিচ্ছ তারা ভুল করেও রানিং করো না এখন, কারণ প্রথমে এক্সাম যখন হয়ে যাবে, এক্সামের পর বহু টাইম পাওয়া যায়, 4 থেকে 5 মাস সময় পাওয়া যায়। তখন রানিংয়ে 21 কেন, তখন ওটা মোটামুটি 20 মিনিটের নিচেও করা যায় কমপ্লিট। 4 মাস মানে বহু সময় হয়। তো যাদের এখন 2 মাস সময়, তার জন্য ভিডিওটা বলছি আমি বানিয়ে। তো তারা কি করবে, ফার্স্ট এই যে স্যারের কাছে যাবে, লোকালে কোনো স্যার থাকলে তার কাছে যেও, বা কোনো ভালো দাদা থাকলে গাইড নেবে, বা ইউটিউবে কোনো ভালো ভিডিও দেখবে, যারা অনেক কিছু টিপস থাকে লং রানিং কীভাবে করে, সেগুলো দেখতে পারো, তোমার যেগুলো বেনিফিট হয়। তাছাড়া আমি আমার ভিডিও বানিয়েছি, লিঙ্ক দিয়ে দিয়েছি, সেটা তোমরা দেখতে পারো। এবার চলে আসে তোমার রানিং কোয়ালিফাই হয়ে গেলে, নেক্সট দিন 4টার সময় ডাকবে। আচ্ছা, রানিংয়ের দিনই তোমাদেরকে রানিং কমপ্লিট করে যেটা কোয়ালিফাই হবে, যারা কোয়ালিফাই করবেন তাদেরকে তো বাড়ি পাঠিয়ে দেয়। আর যারা কোয়ালিফাই হয়ে গেলো রানিংয়ে, তাদেরকে ব্লাড টেস্ট, ইউরিন টেস্ট, বুকের চেস্ট এক্সরে, ঠিক আছে, মানে যা অপর হয় সেগুলো করে নিই। দিন হবে সকালে 4টার সময় সেম টাইম রিপোর্টিং মেন গেটে, অ্যাডমিট কার্ড, ফটো আর আইডি নিয়ে তোমাদেরকে আবার ঢুকিয়ে দেবে। এবার তারপরের দিন হবে মেডিকেল। তো মেডিকেলে যারা রানিং কোয়ালিফাই করে গেছে তাদের মেডিকেলে ডাকবে, যারা কোয়ালিফাই করতে পারবে না সেইখান থেকে তাদের বাদ দিতে বাড়ি পাঠিয়ে দেবে, মানে তাদের ওখানেই শেষ। তো ওই জন্য বলছি রানিংটা ভালো করে চেষ্টা করো, এখন লং রানিং, স্টেমিনা বানাও, অবশ্যই কমপ্লিট হয়ে যাবে। মেডিকেলে সাধারণত প্রথমেই চেক করবে তোমাদের, ওই রিপোর্টগুলো চলে আসে সেদিন সকালে, ঠিক আছে, যে ব্লাড টেস্ট, ইউরিন টেস্ট, চেস্ট এক্সরে, এগুলো রিপোর্ট চলে আসে। মেডিকেলে চোখ টেস্ট হয়, আই টেস্ট হয়। আই 3 রকমভাবে টেস্ট হয়, একটা লং ডিস্টেন্স, একটা শর্ট ডিস্টেন্স, একটা কালার ভিশন। 3টের জন্য কী একটা লংয়ে তোমাদেরকে পড়াবে, যে যার ধরো যে হাতে লিখে, এই হাতে লিখলে তার এই একটা ডান চোখটা 6/6 হওয়া দরকার, তার অপোজিটে 6/9 হলে চলবে। বা হাতে লিখে যদি তার বা চোখটা 6/6 হওয়া দরকার, তার অপোজিটে 6/9 হলে চলবে। আর এটা যদি ধরো দুটোই 6/9 পেয়ে যায়, তাহলে তাকে দিয়ে দেবে রিমেডিকেল। রিমেডিকেলে কোনো চাপ নাই,
রিম মেডিকেলে যাওয়ার পর যদি দুটোই 6/9 যদি দুটো চোখে থাকে সেখানে পাস করে দিই খুব সহজভাবে। এবার চোখ টেস্ট হয়ে যায়, চোখের পর কানে মেশিন দিয়ে লাগাবে, দেখবে ঠিক আছে কি না, দাঁত চেক করে, নাকের ভেতর চেক করে, ঠিক আছে, চুলের মধ্যে দেখবে কোনো কিছু প্রবলেম আছে কি না, কোথাও কোনো মানে ফেটে গেলে সেলাই টেলাই আছে কি না। সেলাই যদি মানে 6 মাসের পুরনো হয়ে চলে যায়, 6 মাসের মানে 3 মাস পুরনো হলেই চলে যায়, বাকি 6 মাসের পুরনো যদি হয় তো খুব ভালো হয়। আর 3 মাস মানে রিসেন্টলি যদি হয়ে থাকে তো সেটা রিমেডিকেল দিয়ে দেয়। তারপরে চলে যাবে হাত পা, হাতের নখ নিয়ে এগুলো, হাতের যেগুলো চেক করে, এলবো এগুলো চেক করে, এগুলো সব চেক করবে। তারপরে প্রাইভেট পার্ট চেক করে, ঠিক আছে, সব কিছু চেক করা হয়ে গেল। এবার মেন যেগুলোতে মানুষ রিমেডিকেল বেশি পায় ছেলেগুলো, সেগুলো হচ্ছে পাইলসে পাই, চোখে পাই, নখ নিতে পাই, তারপর ফ্ল্যাট ফুট পাই, ঠিক আছে, তারপরে কিছু সার্জিক্যাল কেস থাকে সেটাতে পাই। তারপরে কারো কোনো ধরো ট্যাটু ব্যাটু আছে, যেমন আমার ছিল, তো এগুলো তো পাই। আমি একটু রিমুভ করেছি, আমার একটা ছোটো একটা লেটার ছিল, বাট সেটা আমার ক্লিয়ার হয়ে গেছে তখনই। তো এই পয়েন্টগুলো যেগুলো বললাম এগুলো তো রিমেডিকেল সব থেকে বেশি পাওয়ার চান্স থাকে। আর রিমেডিকেলে 90% পাস হয়ে যায়, 10% বাদ দিই, ঠিক আছে, সেইভাবে ভাবো রিমেডিকেল মানে পাস। কারো যদি ওখানে সেন্টার থেকে সে রিমেডিকেল সার্টিফিকেট নিয়ে বেরোয় তো ভাবো সে পাস করে বেরোচ্ছে, যদি ছোটো মেজর প্রবলেম না আছে, খুব মেজর, বাকি কোনো চাপ নেই, এই প্রসেস হলো। এবার তোমরা যদি চাও যে আমি ভালো করে একদম শুধু রানিংটুকু নিয়ে, রানিংয়ের টপিক নিয়ে শুধু একটা ভালো ভিডিও বানিয়ে পোস্ট করে দিই, শুধু রানিংয়ে নিয়ে কথা বলবো, কীভাবে রানিং 2 মাসের মধ্যে কমপ্লিট হয়ে যাবে বা আমি কীভাবে করেছি, তো সেটা কমেন্ট করে বলো। বা মেডিকেল যে তোমরা যদি বলো যে A to Z, মানে সকাল থেকে রাত পর্যন্ত যে 12 ঘন্টার মেডিকেল চলে, তো 12 ঘন্টা কী কী প্রসেস হয়, এটা তো আমি বেসিক ডাটাগুলো বললাম, তো সেটা নিয়েও আমি তোমাদেরকে বলে দেবো, মানে ভিডিও বানিয়ে দেবো। তোমরা যদি কমেন্ট করো তো আমি তার বেসিস বানাবো। তাছাড়া মোটামুটি বেশ তোমাদেরকে নলেজ দিয়ে দিলাম। তো এই হলো টোটাল জার্নি। এবার তোমরা যদি কাট আপ যদি চাও, যে কাট আপ কত চাই, তো সেটাও কমেন্ট করো, 3টে কমেন্ট করো, রানিং মেডিকেল কাট আপ যদি চাই তোমাদের, তো কমেন্ট করো, আমি সেইভাবে ভিডিও বানাবো। তো আজ ভিডিওটা আমি এখানে শেষ করলাম, আশা করছি ভিডিওটা সবাই ভালো লাগলো, কিছু নলেজ দেওয়ার চেষ্টা করলাম। তো এই টাইপের আমি ইনফরমেশন ভিডিও বানাতে থাকি, তো আমার চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে নাও। তোমার সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।